আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। হাসিনা পালিয়ে যাওয়ায় বেঁচে গেল বাংলাদেশ, ফেঁসে গেল ভারত। ফেঁসে গেল বলছি কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায় নেমেছে ধস, চিকিৎসার আলো নিভে গেছে প্রায়। এত কিছুর পরেও মোদির হাসিনা প্রীতি যেন একটুও কমেনি, বরং হাসিনাকে বাঁচাতে দুষছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে। সাথে যোগ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারার আদলে অসুর মূর্তি তৈরি করে তা দুর্গা প্রতিমার পায়ের নিচে স্থাপন করে এক ন্যাক্কারজনক ঘটনা জন্ম দিয়েছে ভারতের একটি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কারিগররা। এমন ন্যাক্কারজনক ঘটনার বর্ণনায় তারা বলছেন এটি তাদের এবছরের চিন্তাভাবনার দহন, আর সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে। মূলত ভারত পাকিস্তান এবং বাংলাদেশকেই প্রতিবেশী শত্রু মনে করে। এ কারণেই মূর্তির শিল্পীরা দেশের শত্রু হিসেবে এমন প্রতিমা তৈরি করেছেন, অথচ তারা নিজের ঘরের শত্রুকেই চিনছেন না। নরেন্দ্র মোদী অতি হাসিনা প্রীতি দেখাতে গিয়ে বাংলাদেশের পর্যটকদের ভিসা বন্ধ করে দেয়, আর সেই ভিসা বন্ধ করাই কাল হয়ে দাঁড়ায় মোদির জন্য। বাংলাদেশি পর্যটক না পেয়ে পর্যটক শূন্য হয়ে পড়ে পশ্চিমবঙ্গ, যার ফলে সেখানকার ব্যবসায়ীদের দৈন্যদশা শুরু হয়ে যায়। কিন্তু ভারতীয় মূর্তির শিল্পীরা দেশের শত্রু মোদিকে না ভেবে ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে। এদিকে ভারতীয় গণমাধ্যম TV9 বাংলা নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় ভারতের উপর চড়া শুল্ক কর আরোপের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারা দিয়ে অসুর মূর্তি তৈরি করেছেন মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটির প্রতিমার কারিগররা। একই এলাকায় আরেক পূজা মণ্ডপে দেখা গেছে দুর্গার হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাটামাথা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন গুন্ডাদের ভয়ে ফ্যাসিস্ট মোদিকে অসুর বানাতে পারছেন না শিল্পীরা। মোদির প্রতি অবদমিত ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ইউনুসের প্রতিমা বানিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো চরম শিষ্টাচার বহির্ভূত এবং এর মাধ্যমে ভারতীয়রা যে কতটা নীচ প্রকৃতির সেটাই স্পষ্ট করল তারা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।